আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কীভাবে বের করতে হয় সেটা নিয়ে। তোমাদের সবার উচিত যে ভিডিওটি কোনো মতো স্কিপ না করে ভালো মতো দেখা, যাতে তোমরা এটি বুঝতে পারো যে ডোমেন এবং রেঞ্জটা কীভাবে বের করতে হয়। ডোমেন এবং রেঞ্জ সম্পর্কিত কিছু ম্যাথ আজকে দেখাবো। এর জন্য কোনো একটি ফাংশন যেন অসংজ্ঞায়িত না হয় তার জন্য 3টি রুলস রয়েছে। এই 3টি কারণে সাধারণত কোনো ফাংশন অসংজ্ঞায়িত হয়ে থাকে। এই অসংজ্ঞায়িত হওয়ার কারণে সেই ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায় না। তো ফার্স্টে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার সময় মাথায় রাখতে হবে 3টি রুলস, যে রুটের ভেতরে নেগেটিভ থাকলে সেই মানটা আমরা কি জানি, সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, সেটার কোনো মান থাকে না। তো রুটের ভেতরে নেগেটিভ মার্ক থাকলে সেটা অসংজ্ঞায়িত। তো রুটের ভেতরে নেগেটিভ থাকে, এই অবস্থায় কিন্তু ডোমেন নির্ণয় করা যাবে না। আবার ভগ্নাংশের হর শূন্য হলে, ভগ্নাংশ আছে যেমন এফ অফ এক্স, সাপোজ এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস 1, এখানে নিচে তো এটা হর আর উপরে হচ্ছে লব। এই হর কোনো মতে যেন 0 না হয়। হরের মান শূন্য হলে, হর শূন্য হয়ে গেলে সেইটি অসংজ্ঞায়িত হয়ে যায়। তো আমাদের মাথায় রাখতে হবে যেন এই হরটা যেন শূন্য না হয়। আর 3 নম্বর রুলস বলা হয়েছে যে ঋণাত্মক সংখ্যার লব করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, সেটা কিন্তু সংজ্ঞায়িত হয় না, সেটা ফাংশনের কোনো ডোমেন এবং রেঞ্জ পাওয়া যাবে না। তো এখানে যে একটা আমাদের ম্যাথ দেওয়া আছে কোশ্চেন, এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস মডুলাস অফ এক্স, মডুলাস এখানে দেওয়া আছে। তো মডুলাস থাকলে কী হবে, সেই ফাংশনটি থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে, সেটা দেখতে হবে। তো এটা আমরা মডুলাস থাকলে, এটা আমাদের একটা রুলস জানি যে মডুলাস থাকলে মডুলাস এক্স, একটা হচ্ছে নেগেটিভ এক্স। এই প্লাস এক্সের জন্য হবে ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। আর নেগেটিভ এক্সের ক্ষেত্রে হবে ইফ এক্স লেস দেন 0। এটা হচ্ছে মডুলাসের ক্ষেত্রে এই রুলসটা। মডুলাস হলে আমাদের মাথায় রাখতে হবে যে সেটি ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, এটা এক্স লেস দেন 0, এই দুইটা। তো এখানে আমাদের ফার্স্টে ডোমেন বের করতে হবে। ডোমেনের ক্ষেত্রে যেহেতু এখানে কি ডোমেনটা হচ্ছে কি, এখানে আমরা যে মানটি বসাবো, এক্সের যে কোনো মানের জন্য যে ফাংশনটি পাওয়া যায় সেটাই হচ্ছে ডোমেন। তো এক্সের মান আমরা এখানে যাই বসাই, নেগেটিভ, যেহেতু এখানে মডুলাসের ভেতর আমরা কি জানি যে নেগেটিভ মান বসালে সেটা পজিটিভ হয়ে যায়। তো এখানে নেগেটিভ এবং পজিটিভ যাই বসে না কেন, সামনে একটা নেগেটিভ থাকার কারণে মানটি নেগেটিভ হয়ে যাবে। তো এখানে ফাংশনটি সবসময় বাস্তব সংখ্যা আসবে, রিয়েল নাম্বার আসবে। তো আমাদের ডোমেন আসবে কি, রিয়েল নাম্বার। তো ডোমেন লিখব, ডোমেন ইকুয়াল, ডোমেনটি হবে সকল রিয়েল নাম্বার, তাই 8 দিয়ে এলাম, সকল বাস্তব নাম্বারই হচ্ছে এখানে ডোমেন। তো রেঞ্জ বের করার ক্ষেত্রে কি করতে হবে, রেঞ্জের ক্ষেত্রে আমাদের এই নিয়মটা মাথায় রাখতে হবে। এটা রেঞ্জ বের করার ক্ষেত্রে এখানে যেহেতু এখানে কি মডুলাস আছে, মডুলাস না থাকলে একটা অন্য কথা ছিল, যেহেতু মডুলাস আছে তাহলে ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 এবং এক্স লেস দেন 0, এটা। তো রেঞ্জ মডুলাস অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। আবার আরেকটা আছে কি মাইনাস, যেহেতু আরেকটা আছে তাহলে সেটা দিব মাইনাস মডুলাস লেস দেন 0। তো এখান থেকে আমাদের রেঞ্জ হবে, যেহেতু দুটোটাই আমরা দেখতেছি কি যে এক্স মডুলাস অফ এক্স হচ্ছে 0 গ্রেটার দেন ইকুয়াল 0, মানে কি 0 হবে এবং 0-র চেয়ে বড় যেগুলো আছে সেগুলি হবে, মানে সকল রিয়েল নাম্বার পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আছে। তো এটা আমাদের রেঞ্জ হবে। সুতরাং যেহেতু 0 থেকে এবং নেগেটিভ হচ্ছে এখানে নেগেটিভ পর্যন্ত, 0
মাইনাস ইনফিনিটি কমা জিরো, এখানে জিরো, এখানে থার্ড ব্র্যাকেট দেব, কারণ এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝানো হয়েছে যে মাইনাস নেগেটিভ পর্যন্ত, এখানে কিন্তু নেগেটিভ পর্যন্ত, আর এখানে জিরো থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে কারণ নেগেটিভ জিরো আছে, জিরো যদি এখানে ইকুয়াল থাকে, গ্রেটার দেন ইকুয়াল থাকলে সেটার ক্ষেত্রে আমাদের থার্ড ব্র্যাকেট হবে। যদি এরকম থাকে যে এটা পর্যন্ত, যেমন লেস দেন আছে, এর জন্য হচ্ছে নেগেটিভ। যেমন এখানে থার্ড ব্র্যাকেটগুলি দেখে রাখো, ব্র্যাকেট মানে বোঝা হচ্ছে বদ্ধ, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল, এটার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট হবে। আর ফার্স্ট ব্র্যাকেট বা এটা হচ্ছে বন্ধ, এটা হচ্ছে খোলা, থার্ড ব্র্যাকেটে উল্টা থার্ড ব্র্যাকেট ওটা, এটা হচ্ছে গ্রেটার দেন আর হচ্ছে লেস দেন, এরকম থাকলে সেটা হবে এই রুলসটা। তো এখানে ফার্স্টে যে ফার্স্ট ব্র্যাকেট সেটা বোঝাচ্ছে যে নেগেটিভ অসীমের নেগেটিভ পর্যন্ত, কিন্তু অসীম পর্যন্ত। আবার এখানে বলছে যে জিরো আছে, এখানে জিরো এবং জিরো থেকে পজিটিভ যেগুলো আছে সেগুলি হবে, জিরোর সাথে জিরো আছে, জিরোর চেয়ে বড়ও হবে, এটা বোঝানো হয়েছে। তো এই কোশ্চেনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই মডুলাস হচ্ছে নিচে দেওয়া আছে, মডুলাস অফ এক্স। তো নিচে যে মডুলাস দেওয়া আছে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এক্স ইকুয়াল টু গ্রেটার দেন জিরো হলে তখন এফ অফ এক্স হবে কি, এফ অফ এক্স বাই এক্স ইকুয়াল টু 1, মানে জিরোর চেয়ে বড় হলে সেক্ষেত্রে কি এখানে পজিটিভ সবসময় হবে, তো এখানে আসবে কি সব পজিটিভ আসবে, তো পজিটিভ 1। আবার এক্স লেস দেন জিরো হলে সেক্ষেত্রে এফ অফ এক্স, যেহেতু জিরো লেস দেন জিরো মানে কি নেগেটিভ মান, তো এক্স আর নিচে মডুলাস এক্স দিলে তো এক্সই আসবে, নিচে মডুলাস থাকবে মাইনাস এক্স, এক্ষেত্রে আসে -1। তো এখানে আমাদের ডোমেনটা বের করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যেহেতু নিচে হচ্ছে হর, আমরা কি 3টা রুলস বলেছি যে নিচে হর, লবের হর, ভগ্নাংশের হর শূন্য হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এখানে কোনো মতে ভগ্নাংশের হর শূন্য হওয়া যাবে না, শূন্য হলেই সেই ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যাবে আর ডোমেন রেঞ্জ নির্ণয় করা যাবে না। তো এখানে আমাদের ডোমেন বের করতে হলে সেখানে এই নিচে যে ঈদে আছে হর, সেই হরের মানটা কোনো মতে জিরো হওয়া যাবে না, জিরো বাদে বাকি সব রিয়েল নাম্বারই তো এখানে আমাদের সংজ্ঞায়িত হয়। তো এখানে আমাদের ডোমেন হবে ডোমেন ইকুয়াল রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার -0, মানে সকল রিয়েল নাম্বারই হচ্ছে ডোমেন, তার মধ্যে জিরো বাদে সকল রিয়েল নাম্বার, জিরো তো রিয়েল নাম্বারের মধ্যে পড়ে কিন্তু এখানে জিরো হবে না, জিরো হলে সেই ফাংশনটি আমাদের অসংজ্ঞায়িত হয়ে যায়। আর রেঞ্জের ক্ষেত্রে মনে রাখতে হবে রেঞ্জ কী হবে, রেঞ্জ এখানে যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে 1 আর মাইনাস মানে কি পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত, তাহলে আমাদের রেঞ্জ আসবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 1 -1, আমরা গ্রাফটা এমন হবে, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে উল্টা দিলাম, +1 আর হচ্ছে -1। তো আমাদের রেঞ্জের ক্ষেত্রে +1 এবং -1 হবে, মানে কি মাঝখানে যে জিরো আছে সেটা হবে না। তো এটাই হচ্ছে আমাদের রেঞ্জ, যে -1 থেকে 1 পর্যন্ত, মানে -1 আর এটা হচ্ছে +1, এটা হচ্ছে রেঞ্জ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।